আমি বিশেষ করে প্রতি বছরই গঙ্গাসাগরে আসি পরিদর্শন করতে মেলার আগে। আমাদের এখানে ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রীকে, বিভিন্ন সরকারি আধিকারিককে গঙ্গাসাগরের মেলায় যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে, কোনো অবহেলা না হয়, সব কিছুর জন্য দায়িত্ব নিয়ে তারা আসবেন। আমি দু একটি কথা বলবার আগে আমাদের সাংবাদিক টিমে যারা এসছেন, আমাদের একটি ভাই সুমন ঘড়াই, সে খুব অসুস্থ, গঙ্গাসাগর হসপিটালে ভর্তি আছে, এবং আমি কথা বলে ঠিকও করেছি তার পরিবার যদি চায় আমি এয়ার অ্যাম্বুলেন্স করে এক্ষুনি লিফট করে কলকাতায় নিয়ে যেতে পারি, ইফ ডক্টর পারমিটস দ্য ট্রাভেল ফর এয়ার অ্যাম্বুলেন্স, এবং নিয়ে গিয়ে আমরা এসএসকেএমে ভালো ট্রিটমেন্টও করাতে পারি যদি ওদের পরিবার চায়। সেটা আমরা সৌমুখে দায়িত্ব দিয়েছি, ও কথা বলে নিয়ে আমাকে এক্ষুনি জানাবে। তাহলে এই হেলিকপ্টারটা যেখানে রেডি আছে এটাই এয়ার অ্যাম্বুলেন্সের কাজ করবে। তাহলে আমরা কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সটাকে, আমার মনে হয় কিছুক্ষণ ফায়ার ব্রিগেড এটা হেলিকপ্টারটাকে ওয়েট করানো, যাতে ইফ দে অ্যালাউ অনলি উই ক্যান, কারণ হার্ট অ্যাটাকের আমার মনে হয় ভালো ট্রিটমেন্টের জন্য নিশ্চয়ই তাকে সুযোগ করে দেওয়া উচিত। এই গঙ্গাসাগর মেলায় একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমাদের বাংলায় তো অনেক তীর্থ, যেখানে যাবেন তীর্থর ছড়াছড়ি, কিন্তু অনেক মানুষ আসে হয়তো দেখতে চায় কিন্তু সময়ের অভাবে দেখতে পায় না বা একসাথে করতে পারে না। সেই জন্য তাদের জন্য 5টি আমরা জাস্ট ইনোভেটিভ আইডিয়া হিসেবে আমরা দেখাবো। একটা দক্ষিণেশ্বরের কালীবাড়ি, একটা কালী মন্দির, ওগুলোকে দেখাও। দক্ষিণেশ্বরের কালীবাড়ি, একটা কালী মন্দির, ওটা কোথায়? অডিও ভিজুয়াল আছে। আচ্ছা, দক্ষিণেশ্বরের কালীবাড়ি, একটা কালী মন্দির, একটা তারাপীঠ, একটা তারকেশ্বর, একটা জহুরা কালী, এটা দেখানো হবে এখানে। এবং মেলা থেকেই তারা পরিদর্শন করতে পারবে। একটা আধুনিক গেস্ট হাউস সহ প্রায় 65 লক্ষ টাকা খরচা করে আমরা করে দিয়েছি, যেখানে ফরেস্ট ট্যুরিস্টরা আসলেও থাকতে পারবেন। এবারেও মেলা সংলগ্ন এলাকাকে আলোর বর্ণময় মেলায় তৈরি করা হয়েছে। এছাড়াও ইয়াসের সময় সমুদ্র তট একেবারে ধসে পড়ে গিয়েছিল ভাঙনের আওতায়, আমরা নতুন করে আবার সেটাকে গড়ে দিয়েছি। এছাড়াও কাকদ্বীপে একটা নতুন সেতু, যেটা কাকদ্বীপ ব্লকের শিকালীনগর, মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত ও কামারহাটের শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে কুরুলিয়া খালের ওপর একটি সেতুর উদ্বোধন করা হলো। এতে হাজার হাজার মানুষকে আমি অভিনন্দন জানাই, তাদের পক্ষে সুবিধা হবে।